মেলা ফুলগুলো হচ্ছে অরিজিনাল ফুল। এটার একটা বিশেষত্ব আছে। বাংলার নতুন বছরের প্রথম দিনটি উদযাপনকে ঘিরে বাঙালির রয়েছে শত বছরের পুরনো ঐতিহ্য। 2025 সালের প্রত্যেকটি অকেশনাল দিনই, যেমন 21শে ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন, ঈদের দিন, এমনকি বাংলার নতুন বছরের দিনটিও কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবেই পালন করা হচ্ছে। রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ি মনে হচ্ছে নতুন সাজে সজ্জিত হয়েছে এই নতুন বছরকে উপলক্ষ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিন্ন পরিবেশে ভিন্ন রকম আয়োজনে বছরের নতুন দিনটি উদযাপন করতে আমরাও চলে আসলাম মেহমান হয়ে। আজকের আয়োজনে সব অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে। পুরো বিয়ে বাড়ির আয়োজন শুরু হয়ে গিয়েছে। গরুর মাংস রান্না চলছে গেস্টদের জন্য। সুন্দর করে গেট সাজানো হয়েছে এবং আরো অনেক কিছু রয়েছে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে সবকিছুই শেয়ার করার চেষ্টা করব। যারা রান্না বান্নার দায়িত্বে আছেন তাদের সবার জন্য দুপুরের খাবারের আয়োজন এগুলোই ছিল। এখন আমরা উপরে চলে যাচ্ছি, যেখানে অনুষ্ঠানের সব মেহমান একত্রিত হবে বা ভেন্যু সিলেক্ট করা হয়েছে, যেখানে সবাই চলে আসার আগে ভিড় কম থাকতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ সবাই চলে আসলে তখন হয়তো বা সবার সাথে গল্প গুজবে ব্যস্ত হয়ে যাব, তখন ডেকোরেশনের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হবে না। চিনেছো? এটা কে? চিনো নাই? কেমন আছো তুমি? আপু কেমন আছে? এটা জোহানার ভাই। জোহানা আপু যে, তার কথা মনে আছে কিন্তু তার নাম মনে নেই। লাল না হলে হচ্ছে এইগুলো লাইটিং গুলো বোঝা যাচ্ছে না এখন, কারণ এখনো পর্যন্ত আলো আছে তো বাইরে। আর এই যে কোণে দেখা রোদ হালকা হালকা আছে, আর সূর্যটা দেখতে এত চমৎকার লাগছে। তোমার আম্মু কোথায়? বাসায়? দাদু? দাদু কোথায় আছে? বাসায়? তোমার জন্য পারফেক্ট। এটা নিচে দল না, অন্য কেউ। আম্মু আসবে না? আম্মু আসবে না, এখানে সবাই ছেলে মানুষের জন্য। না, ছেলে না তো। আমি কি ছেলে বলো তো? তাহলে মানুষ মানে মানে যখন শুরু হবে ঠিক সেই টাইমে সবাই আসবে, বুঝেছো? সব আন্টিরাই থাকবে, না হলে কি আমি আসতাম? তোমারে যে সূর্যটা এখান থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আর কি, ক্লিয়ার একদম। সব কিছুই সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে, মানে সোলারটাও সাজানো হয়েছে। কই প্লেন? ও আচ্ছা, ওই যে প্লেনটা হালকা বোঝা যাচ্ছে, একটু জুম করি। হ্যাঁ, এখন বোঝা যায় যে এটা প্লেন যাচ্ছে। ছোটবেলা যখন দেখতাম যে ওই রোড দিয়ে প্লেন হচ্ছে, প্লেন চালাতে আমার তখন বেশি ইচ্ছে করতো, কিন্তু এখন তো ওইখান থেকে একটা প্লেন দেখা যায় না, যেন আমরা তখন আর এখন আর পাইলট হওয়ার কোনো ইচ্ছা নেই। টিভিতে দেখে শুধু জাহাজ দেখি। এখানেও লাইটিং আছে। অন্ধকার হলে লাইটিং এর সৌন্দর্যগুলো বোঝা যাবে। এটা হচ্ছে ভয়েডের মধ্যে হচ্ছে প্লাস্টিকের টিন দেওয়া, যাতে ময়লা টলা নিচে না পড়ে। এত উপর থেকে দেখতে না রাস্তাটা খুবই সরু মনে হচ্ছে, কিন্তু যতটা সরু মনে হচ্ছে এতটা সরু কিন্তু না। গেট সাজানো, লাইটিং দেখে আপনারা কিছুটা হলেও আইডিয়া করতে পারছেন যে স্পেশাল কিছু আয়োজন হতে চলেছে আজকে, তাই না? হ্যাঁ, স্পেশাল কিছুই হতে চলেছে। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন, আপনারা নিজেরাও বুঝে যাবেন যে কি আয়োজন এবং কেন আজকের এই আয়োজনগুলো করা হয়েছে। এখানে সুন্দর করে গিফটও সাজিয়ে রাখা হয়েছে। ফুলগুলো হচ্ছে অরিজিনাল ফুল, গিফট সুন্দর করে সাজিয়ে রেখেছে নাম্বার দিয়ে। হ্যাঁ, ফার্স্ট তো এটা হচ্ছে সব থেকে বড়।
এটার একটা বিশেষত্ব আছে। এটা নর্মালি মনে হতে পারে যে এটা শুধু একটা রড, এটা কিন্তু রড না। আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, যারা বাড়ি করেন তাদের জানার সুবিধার জন্য। এটা হচ্ছে আর্থিনের তার। অনেক সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, বিদ্যুৎ চমকায়, তো সেটাতে যাতে ক্ষতিগ্রস্ত কম হয়, সবই উপরওয়ালার ইচ্ছে, সে ক্ষতিগ্রস্ত কম হওয়ার জন্য এগুলো দেয়া। এরকম বিল্ডিংয়ের চারো সাইডেই অনেকগুলো আর্থিনের তার বসানো আছে আর কি। এখন দেখতে অনেক সুন্দর লাগছে আর কি। বিল্ডিং হয়তো আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। কাছে যাবেন। আমি আমার কাছে আচ্ছা, আমি প্রথমে একটু সরি বলতে এবার A9 তারপর হচ্ছে B1 যেমন B1 1,32,046 টাকা। দ্রুত আছে, একটা সময় দ্রুত থাকবে না। আমরা সবাই একসাথে চলতে থাকবো, এই কামনা করছি। এটা আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা প্রাইজ নাম্বার 14। এরপরে হচ্ছে প্রাইজ নাম্বার 13। আমি তাদেরকে নিই 13 নাও। Price is 17। আমাদের কমিটির আরেকজন সদস্য ছোট সালাম, ও সব মিটিং এ থাকে। নাইস প্রাইস। ভিতরে কি আছে আমি জানি না, সুন্দর জিনিস। ফাইন, সুন্দর কাজে লাগে। ফাইন, এই যে একটা জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্ট প্রাইজ। একটা বাকি আছে, সেই ফার্স্ট প্রাইজ। ওকে, তাদের 2825 ফাইন, সুন্দর। এটা ফার্স্ট প্রাইজ। হ্যাঁ, 2825 ফাইন। আচ্ছা, 2825 আছে। দিব এখানে তো আমি নিয়ে আসিনি মা, ওটা আমি খেয়ে বের হয়েছিলাম। অনেক মানুষের আয়োজন, তাই তো প্রথম সেশনে খাওয়া দাওয়া শেষ করে আমরা খোলা আকাশের নিচে বসে সবাই কুশলাদি বিনিময় করছি, এবং অপরদিকে সেকেন্ড সেশনের খাবার দাবারের আয়োজন শুরু হয়ে গিয়েছে। রাত 11টা পার হয়ে গিয়েছে, তাই তো একদম সবকিছু নীরব, ক্লোজ হয়ে গিয়েছে। আর বিকেলবেলা যাওয়ার সময় আপনাদের সাথে মেলার যে অংশ শেয়ার করেছিলাম, সেটিও আজকের মতো রাত 10টার সময় ক্লোজ হয়ে গিয়েছে। এই মেলা চলবে আগামী 17 তারিখ পর্যন্ত। আজকের অনুষ্ঠানে যে উপহারটি আমরা পেয়েছি তার ভিতরে কি আছে কেউই জানি না আমরা। জুয়ানা সাফন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই তো আলহামদুলিল্লাহ বাসা সুস্থ সুন্দর মতো পৌঁছে সাথে সাথেই র্যাপ আপ করার জন্য আমরা লেগে পড়েছি। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি গিফট আইটেমটি কি ছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ওয়াটার বটল, যেটি কাচের। আমার খুব ভালো লেগেছে দেখে। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কাছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।